সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে ময়দানে নামল প্রশাসন। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিভিন্ন দোকানে অভিযানে নামে ক্রেতা ও সুরক্ষা দপ্তর এবং জেলা এনফোর্সমেন্টের আধিকারিকরা। এদিন রায়গঞ্জ শহরে বিভিন্ন খাবারের দোকান থেকে শুরু করে মিষ্টির দোকান, মুদিখানার দোকান, হোটেল, রেস্তোরাঁ ঘোরেন আধিকারিকেরা। খতিয়ে দেখা হয় উৎপাদিত খাবারের মান, পাশাপাশি রেস্তোরাঁ, হোটেলে রান্না করার হেসেলের পরিস্থিতিও খতিয়ে দেখেন আধিকারিকেরা। মুদির দোকানের খাদ্যদ্রব্যের মেয়াদ পরীক্ষা করে দেখা হয়। যেসব জায়গায় ত্রুটি দেখা গিয়েছে সেসব ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়, পাশাপাশি কড়াভাবে সতর্ক করা হয়েছে। এই বিষয়ে কনজিউমার অ্যাফেয়ার্সের আধিকারিক সোমদেব চৌধুরী জানান, ইসিপিসি ডিস্ট্রিক্ট কনজিউমার প্রোটেকশন কাউন্সিলের রেজলিউশন অনুযায়ী বিভিন্ন খাবারের দোকানে যেখানে খাবার বিক্রি হয় সেখানে ফুড সেফটি লাইসেন্স আছে কিনা, তার সঙ্গে ট্রেড লাইসেন্স আছে কিনা, তার সঙ্গে এখানে লিগ্যাল মেটেরিয়াল লাইসেন্স আছে কিনা এসব দেখার জন্য। এবং যদি দেখা যায় এক্সপায়ার্ড জিনিস বিক্রি হচ্ছে বা এমন ফুড আইটেম বিক্রি হচ্ছে যার এক্সপায়ারি ডেট নেই, সেগুলো আমার দোকানকে বলছি, সেগুলোর সঙ্গে সঙ্গে ডিস্ট্রয় করার অবস্থা হচ্ছে। কোনো কোনো জায়গায় আমরা বুঝিয়ে বলছি যে এসব আইটেম যেগুলো কোনো স্পেসিফিকেশন কিছু লেখা নেই সেগুলো নষ্ট করে দিতে বা বিক্রি না করতে। সেই ধরনের আইটেম কিছু পাওয়া গেছে? হ্যাঁ, অনেক রকম আইটেম পাওয়া গেছে, যেমন কেক পাওয়া যাচ্ছে, তারপরে নিমকি পাওয়া যাচ্ছে, মিষ্টি পাওয়া যাচ্ছে, তেল, ঘি এগুলো পাওয়া যাচ্ছে। এবং এগুলো আমরা বলছি আপনারা যেখান থেকে কিনে আনছেন তাদেরকে বলুন ব্র্যান্ডিং করতে, লেবেলিং করতে। যদি না হয় এরকম আইটেম আমরা বিক্রি করবেন, বিক্রি করাতেই বিরত থাকবে। কোথায় কোথায় হবে আমাদের এই প্রোগ্রামটা আজকে প্রোগ্রাম মোড়ে হবে এবং রায়গঞ্জ প্রপার টাউনে হবে। সেখানে আমরা মিষ্টির দোকান থেকে শুরু করে, খাওয়ার দোকান থেকে শুরু করে, মুদির দোকান থেকে শুরু করে সমস্ত রকম দোকানে ভিজিট করবো। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সাওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।